একটা প্রধান বিষয় হচ্ছে সার্বিক উন্নয়ন, মহিলাদের সুরক্ষা, সন্ত্রাসমুক্ত করা, গরিবদের সুবিচার পাইয়ে দেওয়া, যুব সমাজের কর্মসংস্থান, প্লাস এলাকার সার্বিকভাবে উন্নয়ন করা। আমি এলাকাতে ঘুরে মানুষের সঙ্গে জনসম্পর্ক করে যেটা উপলব্ধি করেছি, তো আমি নিশ্চিত উলুবেড়িয়া লোকসভা এবার পরিবর্তন হবে। আমি 100% আশাবাদী। দেখুন, এখানে নম্বর দেওয়ার বিষয় নেই, কারণ আমার বিপক্ষে যিনি আছেন শাসক দলের সাজদা আহমেদ, উনি এলাকার বাসী নন, উনি বাইরের লোক, আমি হলাম ভূমিপুত্র। উনি ইলেকশন হলে আসেন, ইলেকশন মিটে গেলে ওনাকে এলাকায় দেখতে পাওয়া যায় না, যার ফলে আমি ওনাকে পরিযায়ী পাখি আখ্যা দিয়েছি। এবার মানুষের যখন প্রাকৃতিক দুর্যোগের মানে হাহাকার করে, তখন ওরা আর্তনাদ করলে ওনাকে পাশে পায় না। অর্থাৎ একজন সংসদের যে কর্তব্য মানুষের বিপদে পাশে থাকা এবং মানুষের কল্যাণ সাধন করা, সেই পরিষেবা পায় না। এবং উলুবেড়িয়ার এই এলাকার উন্নয়ন নিয়ে দুবারের সাংসদ তিনি 2 মিনিট পার্লামেন্টে খরচ করেননি উলুবেড়িয়ার উন্নয়ন নিয়ে। খুব ভালো লাগলো, মানুষ আমাদের সাথে আছে, আমার দলের সাথে আছে, আমাদের দিদির সাথে আছে, আমাদের উন্নয়নের সাথে আছে। দিদি অনেক কাজ করেছেন, পর উনি করে যাচ্ছেন, শেষ হচ্ছে না। মানুষ এটা দেখে পেয়ে খুব খুশি। 2,16,000 নট এ জোক, অনেক ছিল ওটাও, এখন আরো বাড়বে। কিন্তু ওদের অ্যালিগেশন আছে, লোক আমাকে দেখেই খুশি, আমি কাজ করি, ওদের পাশে থাকি সবসময়, ওদের ইনশাল্লাহ 100%। খুব ভালো লাগলো, মানুষ আমাদের সাথে আছে, আমার দলের সাথে আছে, আমাদের দিদির সাথে আছে, আমাদের উন্নয়নের সাথে আছে। দিদি অনেক কাজ করেছেন, পর উনি করে যাচ্ছেন, শেষ হচ্ছে না। মানুষ এটা দেখে পেয়ে খুব খুশি। 2,16,000 নট এ জোক, অনেক ছিল ওটাও, এখন আরো বাড়বে। কিন্তু ওদের অ্যালিগেশন আছে, লোক আমাকে দেখেই খুশি, আমি কাজ করি, ওদের পাশে থাকি সবসময়, ওদের ইনশাল্লাহ 100%। যে সীমাহীন দুর্নীতি, সাজদা আহমেদ আপনি জানেন, উলুবেড়িয়াবাসী নিশ্চয়ই জানে, যাদের যদি করে জানা না থাকে সেটাও আমি বলছি। সে যখন পার্লামেন্টে সিএ বিল পাস হচ্ছিল, সাজদা আহমেদ পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন। তার মানে উনি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সিএ বিলকে সমর্থন করলেন। উনি এতদিন সংসদে গেছেন, একদিন একটা দেখাতে পারবেন উলুবেড়িয়াবাসীর জন্য একটা স্পিক করেছেন, একটা কথা বলেছেন? ওনাকে কি করতে পাঠিয়েছে উলুবেড়িয়াবাসী? শুধু ওই দিল্লির বাংলোটা নেওয়ার জন্যে আর মাসে স্যালারি নেওয়ার জন্যে, না উলুবেড়িয়াবাসীর দুঃখ দুর্দশা কথা বলার জন্য? পার্লামেন্টে কবে দাঁড়িয়ে উনি উলুবেড়িয়াবাসীর জন্য কথা বলেছেন? কোন দাবি দেওয়া উলুবেড়িয়ার জন্য উনি নিয়ে এসছেন পার্লামেন্ট থেকে চিনে? একটা আমাকে দেখান। আমরা ক্ষমতা আসার 30 দিনের মধ্যে 30 লক্ষ বেকার ছেলেকে কেন্দ্রীয় চাকরিতে আমরা সুনিশ্চিত করব। ওই মোদির মতো আমাদের বছরে 2 কোটি না, কিন্তু যেটা মুখে বলবো সেটাই করব। আপনারা জানেন, যখন আমরা 2018 সালে 3টে জায়গায় আমরা গভর্নমেন্টে এসেছিলাম, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, আমরা কথা দিয়েছিলাম ক্ষমতায় আসার 10 দিনের মধ্যে কৃষি ঋণ মুকুব করব। আমরা ক্ষমতায় আসার 3 দিনের মধ্যে কৃষি ঋণ মাফ করেছিলাম। যদি আমাদের মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আবার বলছি, আমরা যদি ভারতবর্ষে ক্ষমতায় আসি, প্রত্যেক শ্রেণীর মানুষের হাতে আমরা, মানুষের মুখে আমরা হাসি ফোটাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভোটের জন্য আগে 500 টাকা দিত লক্ষ্মী ভাণ্ডার, ভোটের জন্য উনি 1000 টাকা করেছেন। আমরা বলছি কংগ্রেস ক্ষমতায় এলে প্রত্যেক গরিব পরিবারকে মাসে আমরা 8,333 টাকা, অর্থাৎ বছরে আমরা 1 লক্ষ টাকা আমরা দেবো। দেখুন, আমরা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিকভাবে উলুবেড়িয়া মানুষ যেভাবে আমাকে সমর্থন করবে, যা রায় দেবে সেটা আমি মাথা পেতে নেব। আমাদের যে এজেন্ডা, আমাদের যে ম্যানিফেস্টো, সেটা নিয়ে আমি প্রত্যেক জনগণের কাছে যাব। 16 থেকে 17 লাখ ভোটার আছে, তাদের কাছে আমি যাব। তারা যে রায় আমাকে দেবে, উলুবেড়িয়াবাসী যে রায় আমাকে দেবে 20 মে, সে রায় আমি মাথা পেতে নেব। একটা প্রধান বিষয় হচ্ছে সার্বিক উন্নয়ন, মহিলাদের সুরক্ষা, সন্ত্রাসমুক্ত করা, গরিবদের সুবিচার পাইয়ে দেওয়া, যুব সমাজের কর্মসংস্থান, প্লাস
এলাকার সার্বিকভাবে উন্নয়ন করা। আমি এলাকাতে ঘুরে মানুষের সঙ্গে জনসম্পর্ক করে যেটা উপলব্ধি করেছি, এবং আমি নিশ্চিত উলুবেড়িয়া লোকসভা এবার পরিবর্তন হবে। আমি 100% আশাবাদী। দেখুন, এখানে নম্বর দেওয়ার বিষয় নেই, কারণ আমার বিপক্ষে যিনি আছেন শাসক দলের সাজদা আহমেদ, উনি এলাকার বাসী নন, উনি বাইরের লোক। আমি হলাম ভূমিপুত্র। উনি ইলেকশন হলে আসেন, ইলেকশন মিটে গেলে ওনাকে এলাকায় দেখতে পাওয়া যায় না, যার ফলে আমি ওনাকে পরিযায়ী পাখি আখ্যা দিয়েছি। এবার মানুষের যখন প্রাকৃতিক দুর্যোগের মানে হাহাকার করে, তখন ওরা আর্তনাদ করলে ওনাকে পাশে পায় না। অর্থাৎ একজন সংসদের যে কর্তব্য মানুষের বিপদে পাশে থাকা এবং মানুষের কল্যাণ সাধন করা, সেই পরিষেবা পায় না। এবং উলুবেড়িয়ার এই এলাকার উন্নয়ন নিয়ে দুবারের সংসদ, তিনি 2 মিনিট পার্লামেন্টে খরচ করেননি উলুবেড়িয়ার উন্নয়ন নিয়ে। যে সীমাহীন দুর্নীতি, সাজদা আহমেদ আপনি জানেন, উলুবেড়িয়াবাসী নিশ্চয়ই জানে, যাদের যদি করে জানা না থাকে সেটাও আমি বলছি। সে যখন পার্লামেন্টে সিএ বিল পাস হচ্ছিল, সাজদা আহমেদ পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন। তার মানে উনি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সিএ বিলকে সমর্থন করলেন। উনি এতদিন সংসদে গেছেন, একদিন একটা দেখাতে পারবেন উলবেড়িয়াবাসীর জন্য একটা স্পিক করেছেন, একটা কথা বলেছেন? ওনাকে কি করতে পাঠিয়েছে উলবেড়িয়াবাসী? শুধু ওই দিল্লির বাংলোটা নেওয়ার জন্য আর মাসের স্যালারি নেওয়ার জন্য, না উলবেড়িয়াবাসীর দুঃখ দুর্দশা কথা বলার জন্য? পার্লামেন্টে কবে দাঁড়িয়ে উনি উলবেড়িয়াবাসীর জন্য কথা বলেছেন? কোন দাবি দেওয়া উলবেড়িয়ার জন্য উনি নিয়ে এসছেন পার্লামেন্ট থেকে চিনে? একটা আমাকে দেখান। আমরা ক্ষমতা আসার 30 দিনের মধ্যে 30 লক্ষ বেকার ছেলেকে কেন্দ্রীয় চাকরিতে আমরা সুনিশ্চিত করব। ওই মোদির মতো আমাদের বছরে 2 কোটি না, কিন্তু যেটা মুখে বলবো সেটাই করব। আপনারা জানেন, যখন আমরা 2018 সালে 3টে জায়গায় আমরা গভর্নমেন্টে এসেছিলাম, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, আমরা কথা দিয়েছিলাম ক্ষমতায় আসার 10 দিনের মধ্যে কৃষি ঋণ মুকুব করব। আমরা ক্ষমতায় আসার 3 দিনের মধ্যে কৃষি ঋণ মাফ করেছিলাম। যদি আমাদের মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আবার বলছি, আমরা যদি ভারতবর্ষে ক্ষমতায় আসি, প্রত্যেক শ্রেণীর মানুষের হাতে আমরা, মানুষের মুখে আমরা হাসি ফোটাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভোটের জন্য আগে 500 টাকা দিত লক্ষ্মী ভাণ্ডার, ভোটের জন্য উনি 1000 টাকা করেছেন। আমরা বলছি কংগ্রেস ক্ষমতায় এলে প্রত্যেক গরিব পরিবারকে মাসে আমরা 8,333 টাকা, অর্থাৎ বছরে আমরা 1 লক্ষ টাকা আমরা দেবো। দেখুন, আমরা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিকভাবে উলবেড়িয়া মানুষ যেভাবে আমাকে সমর্থন করবে, যা রায় দেবে সেটা আমি মাথা পেতে নেব। আমাদের যে এজেন্ডা, আমাদের যে ম্যানিফেস্টো, সেটা নিয়ে আমি প্রত্যেক জনগণের কাছে যাব। 16 থেকে 17 লাখ ভোটার আছে, তাদের কাছে আমি যাব। তারা যে রায় আমাকে দেবে, উলবেড়িয়াবাসী যে রায় আমাকে দেবে 20 মে, সে রায় আমি মাথা পেতে নেব।